আজকে চলে গেছিলাম একটা পার্ক, আর সেখানে গিয়ে দেখলাম মোটরসাইকেল রেস, পুরনো বাড়ি আরো ইটিসি। তার মধ্যে অন্যতম একটা ছিল হিজড়াদের ড্যান্স। পার্কের আর কোথাও এত মানুষ দেখে না এক জায়গায়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক, লেটস গো। তো পার্কে যাওয়ার জন্য আমরা তিনজন প্রথমে একটা পাখি ভ্যান ভাড়া করে বাসা থেকে রওনা দেই। তো পার্কে এসে দেখি মোটামুটি ভালোই লোকজন চলে এসেছে। তবে ভাই এই পার্কের বিষয়ে আমি সবকিছুই জানি, তাই পার্কে ঘোরার কোনো ইচ্ছা নাই, শুধু ভিডিও করার জন্য পার্কে আসলাম। এই পার্কের মধ্যে সব থেকে অন্যতম জায়গা হচ্ছে এই বাড়িটা, আর এই বাড়িটাকে ঘিরে পার্কটা তৈরি করা হয়েছে। আর এই বাড়িটা হচ্ছে ব্রিটিশদের মানে ইংরেজদের, আর তারা এখান থেকে নীল চাষাবাদ করত। আর বাড়িটাকে যেরকম দেখছেন, বাড়িটা আসলে এরকম নয়, রং টং করে পরবর্তীতে মেরামত করা হয়েছে। আমরা আগে এসেছিলাম তখন দেখেছিলাম যে বাড়িটা কোনো মেরামত ছাড়াই পুরনো যেভাবে ছিল সেভাবে পড়েছিল। আর এই পার্কের মধ্যে কিছু রয়েছে স্মৃতিসৌধ, আর স্মৃতিসৌধ গুলো কাদের আর কিসের জন্য তৈরি করা হয়েছে কেউ জানে না। তবে এখনকার কিছু টিকটকার ছাত্রীদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানকার ছবি, ফটো বা বিভিন্ন টিকটকের ভিডিও করার জন্য বেস্ট জায়গা হয়ে গেছে। আর পার্কের মধ্যে বিনোদনের জন্য কিছু এরকম আমার পরামর্শ হচ্ছে, দূর থেকে কেউ আসতে চাইলে এখানে আসার কোনো দরকারই নাই। থেকে ভালো হবে আপনি আপনার মাঠে যদি কোনো সুন্দর রাস্তা থাকে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলে অনেক শান্তি পাবেন। এখানকার থেকে এখানে যানজট জঙ্গল আর কিছু কট খাওয়া ছাড়া কিছু পাবেন না। আর পিছনে এরা সব কটা আমার ফ্রেন্ড সার্কেল, যদিও এইভাবে বলা উচিত না, তারপরে আপনাদের একটু হাসানোর জন্য বলে দিলাম। পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরটাকে যে একটু সুন্দরভাবে সাজাবে তাও নয়, ওর থেকে আপনার বাড়ির পাশে পুকুরটা দেখবেন এর থেকে হাজার গুণ সুন্দর। আর ভিডিওটা দেখুন, পার্কের মধ্যে কিছু আছে, খালি দু সাইডে মানুষ ঘোরাফেরা করছে, এই তো। তাই বললাম যে আসার দরকার নাই কোনো। পরে আবার বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে যে পার্কে আসছি, কিন্তু পার্কে তো কিছু দেখতে পারলাম, পরে গালমন্দ করার কোনো দরকার নেই। তাই আগে থেকে বলছি ভাই আসার দরকার নাই। দিন দিন যত যাচ্ছে পার্কটা সৌন্দর্য তত নষ্ট হয়ে যাচ্ছে। গত যতবার আসছে ততবার দেখছি এই পাশে যে নদী থেকে নৌকা চলছিল, এবার তাও বন্ধ। কিসের জন্য বন্ধ তাও জানেন। শুনলাম যে নৌকা নষ্ট হয়ে গেছে, আবার কেউ বললো যে পানা আছে বলে পর নৌকা চলছে না। তবে ভাই একটা জিনিস পেতে পারেন, এটা মিস নাই, হিজড়াদের ড্যান্স। হিজড়াদের ড্যান্স এখানে আসলে পাবেনই পাবে। আমি যতবার এসেছি ততবারই হিজড়াদের ড্যান্স দেখছি। আর এই হিজড়াদের ড্যান্স দেখার জন্য যত মানুষ এখানে ভিড় করেছে, এই পার্কের আর কোনো জায়গায় এত পরিমাণ মানুষ ভিড় করে নাই। আর আমার ভিডিও আমিও জানি যে ভিডিওটি ভালো হয় না, তবুও কোনো কিছু করার নাই, কারণ ভিডিওটি দেওয়া ছিল তাই দিয়ে দিলাম। আর ভিডিওটি ছিল ঈদের পরের দিনের।